মিক্সার লাইনে আমার কই কেটে দিয়ে এটা মানে ভেঙে দেন। আপনি কি করতে গেলেন আমার কই কবেন যে ভাই অনেকে কমেন্ট করছে মিক্সার লাইনে কি পাইপ দিয়ে কাজ করব সেটা একটু সবাইকে জানিয়ে দেন। ভাই অনেকজন কমেন্টস করছে যে মিক্সার লাইনে কি পাইপ দিয়ে কাজ করব সেটা সবাইকে জানিয়ে দেন। আসসালামু আলাইকুম, নাসির ইলেকট্রিক্যাল অ্যান্ড স্যানিটারির পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এই ভিডিওটা আমার আগে টাইলস লাগানোর আগে করা দরকার ছিল, হাতে সময় খুবই কম, যার জন্য দিতে পারলাম না। এই মিক্সার লাইনে যে পাইপগুলো আপনারা সবচেয়ে ব্যবহার করে সুবিধা পাবেন সেটা হলো আপনারা এই সাইডে যেটা ঠান্ডা পানির লাইনটা গিজারে যাবে এটা আপনারা থ্রেড পাইপ ব্যবহার করতে পারেন, এখানে কোনো রিস্ক নাই। আর দ্বিতীয়ত হয়েছে যেটা গিজার থেকে আউট হয়ে নামবে মানে গরম পানি যেটা নামবে এই পাশ দিয়া সেইটা আপনারা পিপিআর ব্যবহার করতে পারেন, পিপিআর দিয়ে জিআই ফিটিংস দিয়ে ব্যবহার করতে পারেন। পিপিআর কিন্তু প্যাঁচ কাটানো যায়, সি ফিটিংসও ব্যবহার করতে পারেন। তবে সি ফিটিংস ব্যবহার করলে বা প্লাম্বিং পাইপ দিয়ে যদি কাজ করেন তো সেক্ষেত্রে আপনারা যখন ফিটিংসটা লাগাবেন অবশ্যই কাজ শেষে পানির প্রেশার দিয়ে অবশ্যই চেক করে নেবেন। আমি মতভেদ করব না যে কে সি ফিটিংস দিয়ে কাজ করেন না, যার যার খুশি সি ফিটিংস দিয়ে কাজ করতে পারেন, প্লাম্বিং পাইপ দিয়ে কাজ করতে পারেন। এবং তবে এই লাইনটা যদি আপনি থ্রেড পাইপ দিয়ে কাজ করেন তো সেই ক্ষেত্রে আপনার যখন গরম পানিটা নিচে আসবে থ্রেড পাইপ কিন্তু নরম হয়ে যায়, নরম হয়ে গেলে লিকেজ করার সম্ভাবনা থাকে। 100-র ভিতরে মনে হয় 70% লিকেজ করার সম্ভাবনা থাকে। তো এই ক্ষেত্রে আপনারা এই জায়গা যদি সমস্যা দেখায় যে বাড়িওয়ালা যে দিতেছে না, মাল দিতে পারবে না বা করতে পারবে না, তো অন্তত একটা পাইপ কতটুকু ব্যবহার করবেন, গিজারের থেকে যে লাইনটা এই চাবি পর্যন্ত আসবে আর এইখান থেকে ঝর্ণা পর্যন্ত এই দুটা লাইনে পিপিআর পাইপ ব্যবহার করতে পারেন, জিআই পাইপ দিয়ে, জিআই ফিটিং দিয়ে। আর এই সাইডে যেটা ঠান্ডা পানি গিজারে যাবে এটা আপনি থ্রেড পাইপ দিয়ে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই সাইডে মানে ঝর্ণা থেকে এই চাবি থেকে আর এই যে ভিকক থেকে মানে কলটা থেকে যে লাইনটুকু গরম পানি যাওয়া আসা আপ ডাউন করবে এই লাইনটা অবশ্যই হয় পিপিআর দিয়ে করেন আর নয় সি ফিটিং দিয়ে করতে পারেন, কিন্তু থ্রেড পাইপ ব্যবহার করবেন না। আমার অনুরোধ, থ্রেড পাইপ কেউ ব্যবহার করবেন না, থ্রেড পাইপ ব্যবহার করলে পরবর্তীতে সমস্যা হবে। যাই হোক, যারা বাড়ি করবেন বা যারা দেখবেন এই ভিডিও, যদি কোনো মিস্ত্রি প্লাম্বার মিস্ত্রি বলে যে থ্রেড পাইপ দিয়ে করার জন্য, এটাও বাধা দিবেন যে না, থ্রেড পাইপ দিয়ে এটা করা যাবে না। থ্রেড পাইপ দিলে লিকেজ করার সম্ভাবনা বেশি থাকে। দেখা গেছে এত টাকা খরচ করছেন, করার পরে আপনার ব্যবহার করার পরে কিছুদিন পরে থ্রেড পাইপটা মনে করেন নরম হয়ে লিকেজ করলো, ওয়াল ড্যামেজ হয়ে গেল, টাইসের সমস্যা হইলো, তো এইগুলো নিয়ে মনে করেন যে সমস্যায় পড়তে পারেন। যাই হোক, আশা করি বুঝাইতে পারছি। ভিডিওটা দয়া করে একটু শেয়ার করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।